হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে একটা মজাদার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। রেসিপি বলতে একটা মজাদার আচার। তোমরা যারা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো বা যারা পছন্দ করো না ঝালের জন্য, তাদের জন্য আজকে রয়েছে মজাদার রেসিপি। তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো। দেখতে পাচ্ছ আমি এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো আমি এই পরিমাণে করব, আর সেই জন্য আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার জল দিয়ে। আজকের এই রেসিপিটা তোমরা সবাই বাড়িতে করে দেখবে, অবশ্যই ভালো লাগবে সবাইকে। আর দেখতে পাচ্ছ আমি কাঁচা লঙ্কাগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। তো চলো, কাঁচা লঙ্কাগুলো তো ধোয়া হয়ে গেল। এবার আমি কি করব, কাঁচা লঙ্কাগুলোকে মাঝখানে ভাগ করব। আর এই মাঝখানে ভাগ করার অর্থ হলো এখানে যা কিছু মশলা দেবো সেই মশলাগুলো খুব ভালোভাবে ওর মধ্যে ভিতরে ঢুকে যাবে। আর সেজন্য আমি একটা বটিতে করে আমি দো ফেলা করে কেটে দিচ্ছি। তোমরা সামান্য একটু মাঝখানে ফেলা করতে পারো, কিন্তু দো ফেলা করলে সবথেকে বেশি ভালো হয়। আর বন্ধুদেরকে বলি, যারা বেশি ঝাল খেতে পছন্দ করো না, তোমরা ভেতরে থেকে যে ওই আঁতি আর বীজগুলো আছে ওইগুলোকে তোমরা বের করে নেবে। আমি একটু ঝালই করব, সেজন্য আমি বীজ আর আঁতি দুটোকেই রেখেছি। আর আবারও পাত্র নিয়ে নিয়েছি, আর তারপরে আমি এতে কাঁচা লঙ্কাগুলোকে যে আমি পুরো কেটে রেখেছি আর সেগুলোকে আমি দিয়ে নিয়েছি। এরপরে এতে দেব সামান্য পরিমাণে লবণ। দেখতে পাচ্ছ। আর লবণটা দেওয়ার অর্থ হলো আচারটা বহুদিন পর্যন্ত ঠিক থাকবে। তোমরা তো জানো যে লবণের গুণাগুণ কী, আচারের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে লাগে। আর তারপরে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এরপরে আমি দেব হলুদের গুঁড়ো। তোমরা দেখতেই পাচ্ছ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণটাকে আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি কি করছি, এরপরে আমি পাতি লেবুকে আমি কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমি লেবুগুলোকে কেটে দেবো। লেবুটা একটু বেশি পরিমাণে লাগবে। লবণ আর লেবু দুটোই খুব বেশি পরিমাণে আচার করতে লাগে, তাহলে একটু টেস্ট হয় আর খুব সুন্দর লাগবে। আজকে ঝাল ঝাল আর টক টক লাগবে রেসিপিটা। আমি লেবুটার রস বার করে নিয়েছিলাম, আর সমস্ত কিছু দিয়ে উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা তো অনেক রকমের আচার খেয়ে দেখেছো, কিন্তু আজকের এই রেসিপিটা অবশ্যই আজকের এই আচারটা করে খেয়ে দেখবে। তোমাদেরকে সত্যিই খুব ভালো লাগবে, আর তোমরা কমেন্টে এসে জানাবে যে কেমন লাগছে তোমাদেরকে। আর আমি এটা তো মাখিয়ে নিয়েছি। তো চলো, মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, আর সেজন্য আমি সাইডে সরিয়ে রাখলাম। এবারে যে মশলাগুলো আমি নেব, সেই মশলার উপকরণগুলো আমি এখানে সাজিয়ে নিয়েছি। তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে আমি নিয়েছি, এটা হচ্ছে কালো জিরে। আর এখানে নিয়েছি কালো সর্ষে, তোমরা সাদা সর্ষে ব্যবহার করতে পারো। বাকি মেথি, পানমৌরি, আর এখানে নিয়েছি জিরে। আর এই সমস্ত উপকরণগুলো আমি এবারে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা, তোমাদেরকে বলি, তোমরা এই উপকরণগুলো ছাড়াও তোমরা আমচুর পাউডার দিতে পারো, কিন্তু আমি এখানে আমচুর পাউডারটা ইউজ করলাম না। তোমরা এটা দিতে পারো। আর আমি এখানে দেখো সমস্ত কিছু উপকরণগুলো কিন্তু ভালো করে আমি ভেজে নিচ্ছি। তোমরা এই উপকরণগুলোকে ভেজে নেবে, একসাথে ভাজলেও হবে, আলাদা আলাদা করে ভাজলেও হবে। তো আমি একসাথে ভেজে নিচ্ছি। তো চলো, এবার এগুলোকে শিলে ভালো করে আমি পেস্ট করে বেটে নিই। আর সেজন্য আমি চলে এসেছি শিলকে, আর শিলে এসে আমি ভালো করে এগুলোকে গুঁড়িয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, আর একটু ভালো করে গুঁড়িয়ে নিতে হবে, আর সেজন্য আমি গুঁড়িয়ে নিচ্ছি। তো চলো, গুঁড়ানো আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে কি করেছি, আমি সেই পাত্রটা খুলেছি এবং খুলে দেখেছি যে কতটা পরিমাণে, অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। এরপরে আমি যেগুলো পেস্ট করে বেটে নিয়েছিলাম সেই সমস্ত উপকরণগুলো দিয়ে নিলাম। আর বন্ধুরা, তোমরা এখানে ভিনিগার ইউজ করতে পারো, যারা একটু বেশি পরিমাণে করবে আর অনেক দিন ধরে খাবে, আর তার জন্য তোমরা ভিনিগার ইউজ করতে পারো। কিন্তু আমি যেহেতু এটা অল্প পরিমাণে বানিয়েছি আর এটা খুব কম দিনের জন্যই বানিয়েছি, সেজন্য আমি এখানে ভিনিগারটা ব্যবহার করলাম না। এবারে সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখন থেকে কত সুন্দর কালার চলে এসেছে। আর বন্ধুরা, পাতিলেবুটা দেওয়ার কারণে টকটক, আর এখানে লবণটা বেশি পরিমাণে দেওয়ার জন্য একটু নুন নুন লাগবে, আর হচ্ছে ঝাল ঝাল লাগবে যেহেতু কাঁচা লঙ্কা আছে। আর বন্ধুরা, কি বলবো, এটা খেতে এত সুন্দর লাগে, যাদের মুখে খাবারের স্বাদ নেই তারা অবশ্যই এটা কিন্তু ট্রাই করবে গরম ভাতের সাথে, কিন্তু খুব ভালো লাগবে। বাকি এমনি নর্মাল মুড়ি দিয়েও খেতে পারো। আমি এতে মশাল তেল ইউজ করছি, খাঁটি সর্ষের তেলটা ব্যবহার করাই সবথেকে বেশি ভালো মনে করি। তোমরা কী করবে, ওই তেলটাকে তোমরা হালকা গরম করে নেবে। তো আমি সরষের তেলটাকে হালকা গরম করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণে লবণটা দেওয়ার ইচ্ছা ছিল, যে হয়তো একটু কম হতে পারে, সেজন্য আমি দিয়ে নিলাম। আর তেলটা দিয়ে আমি এটাকে রেখে দিয়েছি। দেখো আমার পুরো প্রস্তুত হয়ে গেছে। এবার এটাকে আমি কাঁচের জারের মধ্যে রেখে দেবো। তোমরা এটাকে রোদে দিয়ে দেবে, কাঁচের জারের মধ্যে রেখে রোদে দিয়ে দেবে। আর এটাকে এবারে তোমরা খেতে পারো, এটা ব্যবহারের উপযোগী হয়ে যাবে। তবে আমি বলবো এটাকে রোদে দেওয়ার পরেই খাওয়া ভালো, বাকি নর্মাল খাওয়াও কোনো অসুবিধে নেই।
তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাদেরকে বলি, আমি প্রতিনিয়তই কোনো না কোনো ভিডিও আপলোড করি। আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আর বন্ধুরা, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু অনেকে তোমরা সাবস্ক্রাইব করো না। তো তোমাদেরকে বলি, তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে। আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলিটাকে তোমরা অবশ্যই বড় করে তুলবে। তোমরাই তো সবাইকে বড় করে তুলেছো। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।